শেষমেশ ট্রেন্ডে আমিও গা ভাসিয়ে দিলাম। সব সময় ট্রেন্ড চলে কাশ ফুলে যাওয়া, সরিষা ফুলে যাওয়া, তারপর আরও কত রকম ট্রেন্ড যে চলে আমাদের দেশে, কিন্তু কখনোই কোনো ট্রেন্ডে গা ভাসিয়ে দিতে পারি না। তাই ভাবলাম যেহেতু বাড়ির পাশেই আছে সরিষা জমির ক্ষেত, তো যাই না একটু সরিষা ফুলের ট্রেন্ডটা আমিও একটু ধরে ফেলি। যে কোনো ট্রেন্ডে যদি না অ্যাড হই তাহলে কেমন হয় বলেন। আসসালামু আলাইকুম, আমি খাদিজা রংপুর থেকে বলছি। আমি আমার পরিবার নিয়ে আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, সুন্দর সুন্দর কমেন্ট। তার পাশাপাশি একটু মনে করে লাইকটাও করবেন। আর যারা কিনা আমার ভিডিও আজকে নতুন দেখছেন প্লিজ সহযোগিতা হবে বলেও মনে করেন যদি, তাহলেও একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকে আমরা চলে যাচ্ছি, এই যে দেখতেই পারছেন সরিষা ফুলের জমিতে চলে এসেছি। এটা আমাদের বাড়ি থেকে বাড়ির পিছনেই একটু হেঁটে আসতে হয়। তো সব সময় যাইতে আসতে আমি দেখি এই জমিটা। তো এবার চলেই আসলাম একটু ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। টিভিতে নিউজ পর্যন্ত হয়ে গেছে যে গাইবান্ধাতে জমি নষ্ট করে সবাই সরিষা ফুলের জমিতে ছবি উঠাচ্ছে, ভিডিও করছে। তো আমি যে গাইবান্ধার বউ আর রংপুরের মেয়ে, এই জমিটাও মূলত রংপুরেই পড়েছে, গাইবান্ধার মধ্যে না। তো মেধা মামনিকে নিয়ে আম্মুকে নিয়ে আমিও চলে গেলাম একটু সরিষা ফুলের জমিতে। তো সেখানে গিয়ে মেধামণির অনেকগুলো ছবি উঠানো হয়েছে, তারপর শর্টস ভিডিও করেছি, আবার হচ্ছে ব্লগ ভিডিও করলাম। তো সব মিলিয়ে কিন্তু অনেক এনজয় করছে মেধা, আমারও ভালো লাগছে। আরও যদি কয়েকজন মিলে যেতে পারতাম তাহলে বেশি ভালো হতো। তো কি করব, আমরা তিনজন মিলেই চলে গিয়েছিলাম। দেখেন মেধা মামুনি কিন্তু খুব এনজয় করছে। ও প্রথমে ভাবছিল যে এইগুলো আবার কি ফুল, এগুলোতে কেন নিয়ে আসলে, আর কোথায় যাবে। পরে বুঝতে পারছি যে এখানেই নিয়ে যাচ্ছি। পরে খুব খুশি হয়েছিল। এর পাখিটা দেখেন মনে হয় পোকা ধরে খাচ্ছিল। আর এই যে বাড়ির পিছনেই যেহেতু, আমরা কিন্তু কেউ রেডি হয়ে আসিনি, যে যেরকম ছিলাম। আম্মু মেধাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পিক উঠাইতে হবে, ফুলগুলোকে একটু ধরে ধরে দেখাচ্ছে, শিখিয়ে দিচ্ছে। আমার আম্মু কিন্তু আসলে অনেক স্মার্ট। আম্মুকে কিন্তু আজকে আমি ভিডিও করতে দিয়েছিলাম, দেখতে পারবেন আম্মু কীরকম ভিডিও করেছে। তো এই যে নানুমণি শিখিয়ে দিল কিভাবে ফুল ধরে রাখতে হবে, দোলাইতে হবে, তাহলে ভিডিও ভালো হবে। তারপর পিক উঠাবে কিভাবে, সব কিন্তু আম্মু শিখিয়ে দিতে পারে। এখন আমি কোথাও গেলে আম্মুকে সাথে নিয়ে যাই, আম্মু একটু ভিডিও করে দেয় আমাদের, তারপর হচ্ছে একটু পিক উঠে দেয় মামের। আর যেহেতু অসুস্থ, খুব যে চাইলেই সব জায়গায় যেতে পারছি তা না, একদম বাড়ির পিছনের জন্য এখানে আসতে পারছি। আর অল্প একটু দূরে হলেও হেঁটে যাই না, অটোতে যেতে হয়। আর অটোতে যাওয়ার পরও এসে কোমরের ব্যথায় অনেক কষ্ট পাই। তো যেহেতু এটা প্রফেশন হিসেবে নিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে ভিডিও দিয়ে যেতেই হচ্ছে। তাছাড়া শারীরিক কন্ডিশন খুব একটা বেশি ভালো না, তারপরও কি করব, এটা এখন আমার প্রফেশন, আমি ভিডিও দিব, ভিডিও করব। কিছুদিনের চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, এইটুকু সময়ের মধ্যে কতটুকু কি করতে পারি দেখব। এই যে দেখেন, বললাম না আমার আম্মু ভিডিও করে দিয়েছিল এইটুকু। তো আম্মুর ভিডিওটা কেমন হয়েছে, যেটুকু সময় আম্মু করেছে বলে দিবেন। আর আম্মু কিন্তু হচ্ছে স্মার্টফোন চালায় না, আম্মু কিন্তু বাটন ফোন চালায়। তো ফার্স্ট সেদিন আমি আম্মুর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর একটু পিক উঠায় নিয়েছিলাম, দেখলাম আম্মু বেশ ভালো পারে, সেই ভরসায় আজকেও একটু ভিডিও করতে দিয়েছিলাম। কেমন হয়েছে জানাবেন। আর আপনারা কে কে সরিষা ফুলের জমিতে এখন পর্যন্ত গিয়েছেন এবং সরিষা ফুলের জমিতে গিয়ে পিক উঠাইছেন কমেন্ট করে জানাবেন। আসলে সব সময় তো ট্রেন্ড চলে কিছু না কিছু, তাই না? তা আমরা তো সব সময় দেখা যায় কোনো ট্রেন্ডে অ্যাটেন্ড করতে পারি না। তো যেহেতু বাড়ির পাশে সরিষা ফুল, প্রবলেম কি এখানে যেতে, তাই না? কাশ ফুল হলে হয়তো বা একটু দূরে যেতে হয়, কিন্তু সরিষা ফুল কিন্তু গ্রামে প্রায় সব জমিতে থাকে। তো আমাদের বাড়ির পিছনে এই জমিটা ছিল, সেজন্যই আসা। অনেকগুলো পিক উঠানো হয়েছিল, সব মিলিয়ে আমার দিনটা অনেক ভালো কেটেছিল।
আর আমি অসুস্থতার কারণে অনেকের ভিডিওতেই সময় দিতে কম পারছি, বা কী কারণে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না, হয়তো বা এই কারণে আমার ভিডিওতে কেন জানি ভিউজ একটু কমে গিয়েছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটু নিয়মিত দেখবেন। আমিও সবার ভিডিওতে যাওয়ার চেষ্টা করছি বা করি সব সময়। এখানে নেটওয়ার্কের প্রবলেম অনেক, ওয়াইফাই লাইন আছে কিন্তু খুব কম পরিমাণেই পায়, এই কারণে সব সময় হয়তো বা আমি অনেকের ভিডিওতে যেতে পারি না। তো আপনাদের যাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু চাইলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন, তবে সাপোর্ট করার পর আমার পোস্টে গিয়ে কমেন্ট করবেন, ভিডিওর রিলেটেড কমেন্ট করবেন। ভিডিওতে ওই ধরনের কমেন্ট যদি সাপোর্ট করলাম, বন্ধু হলাম, এগুলো করলে আপনার যে ক্ষতি হবে আমারও কিন্তু ক্ষতি হবে, শুধু যে আমার চ্যানেলে ক্ষতি হবে তা না। এগুলো আপনারা অনেকেই না জেনেই করেন, আবার অনেকেই এতটা গুরুত্ব দেন না, যা করে বসলাম। মেধামণি অনেক চেষ্টা করে কিন্তু চেষ্টা করছিল তার কানে একটু ফুল গুজে দেওয়ার জন্য, পরে আমি হেল্প করলাম, অনেক সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছিলাম। আমার ননদেরা, আমার আত্মীয় স্বজন প্রায় সবাই দেখি শুধু সরিষা ফুলের ভিডিও দিচ্ছে, সরিষা ফুলের ছবি উঠাচ্ছে, পিক দিচ্ছে ফেসবুকে। তো শেষমেশে আমরাও চলে গিয়েছিলাম। দেখেন মেধা কিন্তু একেবারে বসে, আর পাশে যেহেতু জমিটাতে মাটি কাটা ছিল, আমাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল একদম মেখে ধুলা দিয়ে। তো ভিডিওটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যাওয়ার সময় কিছুটা সরিষা ফুল হাতে নিয়ে চলে যাচ্ছি।